না সারা বাংলাদেশে মিলেমিশে থাকার একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা করে তুলতে চাই। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি হানাহানি ভেদাভেদ চায় না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী একটি স্বার্থান্বেষী মহল বিএনপির সুনাম বিনষ্ট করার পায়তারা করছে। কারো কারণে দলের সুনাম নষ্ট হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। গতকাল সুবাড্ডা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে জাতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মিলেমিশে দেশটাকে গড়তে চাই। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সংগঠন বিরোধী কাজে না জড়ানোর নির্দেশনা দেন। আমি কষ্ট ৬৩ বছর রাজনীতি করে এখানে আসছি। ৬৩ বছরের অর্জন আপনাদের ২-৪ জন অতি উৎসাহের কারণে যেন নষ্ট না হয়। নেতা কর্মী যে যেখানেই থাকেন অন্যায় কাজে প্রবৃত্ত হবেন না। যদি খবর পাই শাস্তি পাবেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর যাবৎ বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে লড়াই করেছে, সংগ্রাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাজিমুদ্দিন মাস্টার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সহসভাপতি হাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি নফরুল ইসলাম খান আউয়াল, সুবাড্ডা ইউনিয়ন ১ নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম ফারুক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফ আহমেদ ও ইমতিয়াজ আহমেদ শাকিল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসলাম, সুবাড্ডা ১-২-৩ ইউনিট বিএনপির সভাপতি চঞ্চল ও সাধারণ সম্পাদক বাদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, নিউজ ডেস্ক।